হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু দিস চ্যানেল। আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সাথে জিকের কিছু প্রশ্ন আলোচনা করব, যেগুলো তোমাদের আপকামিং কম্পিটিটিভ এক্সামসের জন্য গুরুত্বপূর্ণ। বিশেষ করে যারা রেলের পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের জন্য ভিডিওটি গুরুত্বপূর্ণ। প্রথম প্রশ্ন কি বলেছে? জামিয়া মিলিয়া ইসলামিয়া কোন আন্দোলনকালে প্রতিষ্ঠিত? অপশন দেখো, বিভিন্ন আন্দোলনের নাম দেওয়া রয়েছে। কোন আন্দোলনকালে প্রতিষ্ঠিত? সঠিক উত্তর হবে অপশন বি, অসহযোগ আন্দোলন। জামিয়া মিলিয়া ইসলামিয়া মূলত অসহযোগ আন্দোলনের সময় প্রতিষ্ঠিত হয়েছিল। ঠিক আছে, পরের প্রশ্ন। ডক্টর বি আর আম্বেদকর সংবিধানের কত নম্বর ধারাকে সংবিধানের হৃদয় ও আত্মা বলে অভিহিত করেছেন? সংবিধানের ধারাগুলোর নাম দেয়া রয়েছে দেখো অপশানে। সঠিক উত্তর কি হবে বলো তো? সঠিক উত্তর হবে অপশন ডি, 32 নং, মানে 32 নম্বর ধারাকে হৃদয় ও আত্মা বলে সংবিধানের অভিহিত করেছেন। নেক্সট, লিনসিড কেক কি জন্য ব্যবহৃত হয়? লিনসিড কেক, দেখো অপশান দেখো কি কি রয়েছে, দেখতে পাচ্ছ কি কি রয়েছে। সঠিক উত্তর কি হবে বলো তো? সঠিক উত্তর হবে অপশান এ, ধোঁয়ার কাজে। লিনসিড কেক মূলত ধোঁয়ার কাজে ব্যবহৃত হয়। ঠিক আছে, নেক্সট প্রশ্ন। অ্যামফ্লোরা একটি জেনেটিক্যালি পরিবর্তিত, মানে অ্যামফ্লোরাটা অ্যাকচুয়ালি কি, মানে জেনেটিক্যালি পরিবর্তিত কি জানতে চেয়েছে। সঠিক উত্তর হবে অপশন বি, আলু। অ্যামফ্লোরা যেটা, মানে আলু যে চাষ করা হয়, অ্যামফ্লোরা মূলত একটি জেনেটিক্যালি পরিবর্তিত আলু চাষ, যেটা উদ্ভিদ বিজ্ঞানের দ্বারা উদ্ভূত হয়েছে, যে অ্যামফ্লোরা জেনেটিক্যালি পরিবর্তিত এক প্রকারের আলু। নেক্সট, স্বকর্মসংস্থান মহিলা সমিতি কে প্রতিষ্ঠা করেন? স্বকর্মসংস্থান মহিলা সমিতি, দেখো অপশান কি কি রয়েছে দেখতে পাচ্ছ, কি কি দেয়া রয়েছে। সঠিক উত্তর কি হবে? অপশান এ, এলা রমেশ ভট্ট, যিনি একজন সমাজ সংস্কারক ছিলেন। এলা রমেশ ভট্ট সম্ভবত উনি প্রায় বলতে গেলে 1872 সালে স্বকর্মসংস্থান মহিলা সমিতি প্রতিষ্ঠা করেছিলেন এবং এর সম্পাদক হিসেবে উনি দায়িত্ব পালন করেছিলেন। নেক্সট, কোন নৃত্যের ধরনটি প্রাচ্যের সাগা নামে পরিচিত? দেখো নৃত্যের নাম দেওয়া রয়েছে অপশানে, তার মধ্যে প্রাচ্যের সাগা বলা হয় কথাকলি নৃত্যকে। কথাকলি নৃত্য যেটা এক প্রকারের শাস্ত্রীয় নৃত্য, এটাকে প্রাচ্যের সাগা নামেও এটি পরিচিত। নেক্সট প্রশ্ন, কোশ্চেন নাম্বার 7 কি বলেছে? গোয়েম্বাত্তার পুতুল কোন রাজ্যের সঙ্গে যুক্ত? মানে গোয়েম্বাত্তার পুতুল কোন রাজ্যে রয়েছে বা কোন রাজ্যের? সঠিক উত্তর হবে কি বলতো? কর্ণাটক। এটা নামটা শুনেই মনে হচ্ছে এটা কর্ণাটক হতে পারে, কারণ গোয়েম্বাত্তার পুতুল এটা হচ্ছে তোমার কর্ণাটকের একটি ঐতিহ্যবাহী শিল্প। নেক্সট, জাতীয় মহিলা কমিশন কত সালে প্রতিষ্ঠিত হয়? জাতীয় মহিলা কমিশন, অপশন দেখতে পাচ্ছ কি কি রয়েছে। সঠিক উত্তর কি হবে বলো তো? অপশন ডি, 1992, 1992 সালে জাতীয় মহিলা কমিশন প্রতিষ্ঠিত হয়। ঠিক আছে, চলো পরের প্রশ্ন। বলেছে দ্বিতীয় অনগ্রসর শ্রেণী কমিশনের সভাপতিত্ব কে করেন? দ্বিতীয় অনগ্রসর শ্রেণী যে কমিশন রয়েছে তার সভাপতিত্ব কে করেন? সঠিক উত্তর কি হবে? অপশন বি, বিপি মণ্ডল। উনি দ্বিতীয় অনগ্রসর শ্রেণী কমিশন যে হয়েছিল সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
নেক্সট প্রশ্ন, কোন রাজ্যে স্থায়ী বনের সংখ্যা সবচেয়ে বেশি? দেখো রাজ্যগুলোর নাম দেওয়া রয়েছে অপশানে, ঠিক আছে? স্থায়ী বনের সংখ্যা বেশি বা বনভূমির সংখ্যা বেশি কোন রাজ্যে? উত্তর কী হবে? মধ্যপ্রদেশ, ঠিক আছে? মধ্যপ্রদেশে বনভূমির পরিমাণ সব থেকে বেশি বনভূমি রয়েছে। নেক্সট প্রশ্ন, কার শাসন আমলে বাহমনি রাজ্য সব থেকে বেশি শক্তিশালী ছিল? বাহমনি রাজবংশ সব থেকে বেশি শক্তিশালী কার শাসন আমলে বা কে যখন শাসন করেছিলেন? কি হবে উত্তর? উত্তর হবে অপশন ডি, মামুদ গাওয়ান। ওনার রাজত্বকালে বা ওনার শাসনকালে বাহমনি রাজবংশ সব থেকে বেশি শক্তিশালী ছিল। নেক্সট, ভারতে কয়টি ক্যান্টনমেন্ট বোর্ড আছে? ক্যান্টনমেন্ট বোর্ড কটা রয়েছে? দেখো অপশান রয়েছে কি কি, দেখো ক্যান্টনমেন্ট বোর্ড কে বলতে পারবে উত্তর? সঠিক উত্তর কি হবে বলো তো? অপশান এ 62। 62টি ক্যান্টনমেন্ট বোর্ড রয়েছে ভারতে, মোট 62টি। ওকে, নেক্সট, কোন দেশটি G8 এর সদস্য নয়? কোন দেশটি? দেখো অপশানে দেশগুলোর নাম দেওয়া রয়েছে, তার মধ্যে G8 এর সদস্য নয় কোনটি? সঠিক উত্তর কি হবে? অপশান ডি, ভারতবর্ষ, ভারত যেটা G8 এর সদস্য নয়। পরের প্রশ্ন, বিখ্যাত লর্ডস ক্রিকেট গ্রাউন্ড কোন শহরে অবস্থিত? লর্ডস ক্রিকেট গ্রাউন্ড যেটা খুব নামকরা এবং বিখ্যাত একটি ক্রিকেট গ্রাউন্ড কোন দেশে, কোন শহরে? দেখো অপশান কি কি রয়েছে দেখতে পাচ্ছ, বিভিন্ন শহরের নাম দেওয়া রয়েছে। কোন শহর উত্তর হতে পারে বলো তো? সঠিক উত্তর কি হবে বলো তো? অপশান সি, লন্ডনে। এটা উত্তর সবারই জানার কথা, লর্ডস ক্রিকেট গ্রাউন্ড যেটা লন্ডনে রয়েছে, যেটা বিখ্যাত একটি বেশ বড় ক্রিকেট গ্রাউন্ড যেখানে ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়। তো লন্ডনে যেটা লর্ডস ক্রিকেট গ্রাউন্ড রয়েছে। তোমাদের যদি কোনো প্রশ্ন উত্তর নিয়ে কোনো কনফিউশন থাকে তোমরা আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে এবং ভিডিওটিতে লাইক করবে, শেয়ার করবে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে।